48 কখন হবে? এই প্রশ্নের একেবারে সহজ উত্তর, এটা কমন সেন্স থেকে আপনিও জানেন। 48 হচ্ছে 2025 সালের নভেম্বরে, বা যদি নতুন প্রস্তাবনা এর মধ্যে বাস্তবায়ন হয়ে যায় 26 সালের জানুয়ারিতে হবে, 26 সালের মার্চে গিয়ে 2048 এপ্রিলে হবে। তাহলে দেখেন এখন 25 সালের মার্চ চলে আসছে, মার্চ, এখন 26 সালের মার্চ। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে কি 26। এই যে সময়, এই সময়ের মধ্যে কিন্তু আপনার 48 এর টোটাল প্রিপারেশনটা নিতে হবে। আগে এই সময়টা দেখেন, তাহলে ভালোভাবে খেয়াল করবেন। দিক নির্দেশনা বেশি দরকার, পার্টিকুলার কোন একটা বিষয়ে পড়িয়ে দিলাম ওইটুকু পেলেন, ওটা হচ্ছে জাস্ট আপনাকে একটা সিঙ্গারা, একটা সমোসা দিয়ে, একটা বার্গার দিয়ে একবেলা খাবার দেওয়ার মতো। কিন্তু এখন যেটা দিচ্ছি, এটা একটা আপনার একটা জাল কিনে দিচ্ছি, মাছ ধরে ধরে খাবেন, পদ্ধতিগুলো দিচ্ছি, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রশ্ন করবেন। ধরুন আমাদের এই একটা বছর সময় আছে, 25 থেকে 26, মার্চ টু মার্চ, তিন তিন থেকে তিন মার্চ মাসে কিন্তু একেবারে প্রিলি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 26 সালে, তাহলে আমাদের সময় আছে কতদিন? এক বছর। এই এক বছর আপনাকে একসাথে দুইটি কাজ করতে হবে। নতুন যে পরিবর্তনের মধ্যে দেখানো হয়েছে 5 জানুয়ারি সার্কুলেশন আসবে। ধর এখন আগে এই তথ্যটা শুনেন, পরামর্শ দেওয়া হয়েছে পিএসসির যে ক্যালেন্ডার, 5 তারিখে সার্কুলেশন আসবে। তারপরে এখানে এসে মার্চে এসে আমাদের প্রিলিম পরীক্ষা হবে, এবং এপ্রিলের, ভালো খেয়াল করবেন, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট হবে, প্রিলির রেজাল্ট হবে। এরপরে জুন মাসে লিখিত পরীক্ষা, সরাসরি লেখা আছে। এবার আপনি খেয়াল করেন, ধরুন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে যদি আপনার রেজাল্ট হয়, তাহলে দেখা যাচ্ছে এপ্রিলের 20 তারিখে আপনি রেজাল্ট পেয়েছেন। এরপর আপনার কাছে একটা সময় আছে মে, এরপরে জুন মাসের 20 তারিখে আপনার পরীক্ষা শুরু হলো, জুন মাসের 20 তারিখে আপনার লিখিত পরীক্ষা শুরু হলো। তাহলে দেখেন এপ্রিল, মে, জুন, তাহলে এপ্রিল থেকে মে এখানে 1 মাস, মে থেকে জুন এখানে 1 মাস, টোটাল লিখিত পরীক্ষার জন্য আপনি সময় পেয়েছেন কত মাস? 2 মাস। তাহলে এবার এবার হিসাবটা বলেন, যদি 2 মাস সময় আপনি পান, তাহলে এই যে বর্তমানে ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে আগামী বছর মার্চ পর্যন্ত যদি আপনি প্রিলির পেছনে লেগে থাকেন, রিটেনের জন্য আপনি সময় পাবেন 2 মাস, এবং 2 মাসে আপনি পরীক্ষা দিবেন 1200 নম্বরের প্রস্তুতি। আর এই 12 মাসে আপনি প্রস্তুতি নিয়েছেন 200 নম্বরের জন্য, যেটা কোনো পরীক্ষাই না, যার কোনো নাম্বার যোগই হবে না। তার মানে আগামীর যারা যারা 48 কে টার্গেট করে আগাচ্ছেন, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, ইউ হ্যাভ টু স্টার্ট উইথ রিটেন সিলেবাস। রিটেন সিলেবাস দিয়ে পড়া শুরু করা ছাড়া আপনার কাছে কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নাই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ইন ফ্রন্ট অফ ইউ। আপনাকে একেবারে টোটালি গুছিয়ে রিটেন প্রিপারেশন নিয়ে আগাতে হবে। যদি আপনি রিটেন শেষ করতে পারেন, তাহলে প্রিলিয়ার মধ্যে আছে। রিটেন যদি 100 হয়, তাহলে তার ভেতরে 30% অংশ জুড়ে আছে ধরেন প্রিলি, টোটাল প্রিলিটা রিটেনের সিলেবাসের ভেতরে কিন্তু আছে। আর আমরা যে কাজটা করেছি, তার মানে আমি আপনাকে বুঝালাম, বেসিক আমি একটু পরে আসি। 48 যারা আছেন, এই এক বছরে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবো ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। আপনার কাছে সময় আছে আসলেই 12 মাস। এই 12 মাসে আপনি কি কি কাজ করতে হবে আপনাকে দেখেন। এখানে আমি 48 এর জন্য আমরা যে কোর্সটা করাবো, এই কোর্স আপনি কোর্সে ভর্তি হওয়ার জন্য তথ্য হিসেবেও নিতে পারেন, অথবা আমরা কি করাচ্ছি এই তথ্যগুলো তো জানা দরকার। এখানে আমরা এই কোর্সের, আমার কাছে 12 মাস সময় আছে, 12 মাস সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাই, দুটি দিকে মাথায় রাখতে হবে। প্রথমত আপনাকে রিটেন সিলেবাসটাকে গুছিয়ে দিতে হবে। রিটেন সিলেবাসে যতটুকু পড়ানো দরকার তার চেয়ে বেশি দরকার গাইড করা। ধরেন আপনি পত্রিকা পড়ছেন, আপনি এক্সট্রা একটা বই পড়ছেন, আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন, আপনি কোনো একটা সোর্স থেকে কোনো কিছু দেখছেন, হোয়াট এভার ইউ আর ওয়াচিং, হোয়াট এভার ইউ আর গেটিং অ্যারাউন্ড, যাই আপনি আশেপাশে পাচ্ছেন, আপনার ওই জিনিসটাকে আপনি যেন পরীক্ষায় কোন জিনিসটা লাগবে তা যেন আপনার মধ্যে ওই সেন্সটা যেন থাকে, এই জিনিসটা শিক্ষক যেন আপনার মাথায় ঢুকিয়ে দেন, অথবা আপনার মাথায় ওই জিনিসটা যেন শুরু থেকে আপনি নিয়ে নেন, তারপরে আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন। ভালোভাবে দেখেন, এখানে প্রো লেভেলের রাইটার হওয়ার জন্য এখন থেকে শুরু করতে হবে। এবং এই কাজগুলোর জন্য আবারও বলছি, আমি তো আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় প্রডিউস করেন, রবীন্দ্রনাথ নিজে নিজে হয়েছে, নজরুল নিজে নিজে হয়েছে। এই জন্য ভালো লেখক হওয়া এত সহজ বিষয় না। তবু পরীক্ষার জন্য অন্যদেরকে ছাপিয়ে গিয়ে আপনার লেখনীটার মধ্যে একটা ইউনিকনেস আনার কাজটা প্রফেশনাল মানুষরা যখন করবেন, তখন কিছুটা আপনি এগিয়ে তো যাবেন। আর আপনি যদি পরিকল্পিতভাবে একটা বছর কাজ করেন, একটা মানুষের মধ্যে যে ধরনের মানুষই সে হোক না কেন,
একটা মানুষের মধ্যে টোটাল অ্যাবসলিউট চেঞ্জ আনার জন্য 6 মাস কিন্তু লাগে, 6 মাস। তাহলে 6 মাসে চেঞ্জ আনার পরে বাকি 6 মাস যদি আপনি প্র্যাকটিস করেন, ইউ আর গোয়িং টু বি প্রুভ হোয়াট এভার ইউ আর ট্রাইং অ্যাবাউট। এখন এই কোর্সটাতে আমরা কি করেছি দেখেন, এখানে আমরা 3টি লেভেলে কাজ করাবো। প্রথম লেভেলটা এখানে জাস্ট এখানে আমরা যেটা করব ওটা হচ্ছে শুরু করলাম। আমি লিখেই দেখাই, লিখে দেখালে স্টুডেন্ট বুঝে বেশি। ধরুন 48, 48 এর এখানে আমরা মনে করেন এই একটা বছর, এক বছরকে আমি মনে করেন এই প্রথম অংশ একেবারে গুছিয়ে দিচ্ছি, প্রথম অংশ, তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ, তারপরে হচ্ছে তৃতীয় অংশ, 3টি সেগমেন্টে একটা পরিকল্পনা করে রেখেছি। প্রথম সেগমেন্টের কাজ হবে, এই প্রথম সেগমেন্টের কাজ হবে ইন্ট্রো টু দা প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাস। প্রথমে আপনাকে সিলেবাসটা বোঝানো দরকার। সিলেবাস কি স্যার, আবার বুঝার কিছু আছে? এটা পড়ে দেখলে বুঝবো না? বুঝবেন। ওই পড়াটাকে কিভাবে প্রিলির সাথে রিটেন কানেক্ট করবেন। যারা বিসিএস পরীক্ষা দিয়ে পাশ করে ক্যাডার হয়ে গেছেন, তিনি যেহেতু রন্ধ্রে রন্ধ্রে একেবারে ওই বিষয়গুলোকে রপ্ত করার পরে পড়াশোনা করে পাশ করে সাকসেসফুল জায়গায় পৌঁছেছেন, এরকম একটা অভিজ্ঞ মানুষ যখন বলবেন, তখন অনেক কঠিন জিনিস সহজ লাগবে, অনেক সহজ জিনিস আরো সহজ হয়ে যাবে, অনেক লম্বা সময় যায় এমন কাজ অনেক কম সময়ে করার সুযোগ গুলো পাবেন। হ্যাঁ, তাহলে এই স্টেপটাতে আমি জাস্ট আগে নামগুলো বলি, তারপরে আমি এক্সপ্লেন করব। প্রথম স্টেপে আমরা কাজ করব ইন্ট্রো টু দা প্রিলি এন্ড রিটেন সিলেবাস। তারপরে আমরা এরপরে যে কাজটা করাবো ওটা হচ্ছে টেক্সট। এরপরে হচ্ছে আমাদের যে লেকচার শিট, শিট প্লাস টেস্ট এর মাধ্যমে আমরা এই বিষয়টা আগাবো। শিট মানে এখানে অবশ্যই প্রতিটা শিটের এগেইনস্টে এখানে ক্লাস থাকবে। এই 3টি স্টেপ কিভাবে যাবে ওটা একটু আমরা দেখি। প্রথমত হচ্ছে মনে করেন প্রথম ধাপ, একেবারে যেহেতু এখানে একেবারে ডিটেইল করা আছে, আমি জাস্ট একটু করে দেখালেই হবে এক নজরে। প্রথম ধাপের পরিকল্পনাটা কি? প্রথম ধাপের পরিকল্পনাগুলোর মধ্যে ধরুন বাংলা। এখন এই বাংলা সাবজেক্টটাকে পড়ার জন্য শেষ করানোর জন্য আমাদের কিভাবে পরিকল্পনা থাকবে দেখেন। প্রথমে একটা ক্লাস নিবে শিক্ষক, প্রিলি এবং রিটেনের সিলেবাস নিয়ে কম্পারেটিভ একটা বিশ্লেষণমূলক একটা ক্লাস নিবেন। ক্লাসটাতে শিক্ষক বুঝাবেন প্রিলি সিলেবাসে বাংলায় এই এই বিষয়গুলো আছে, রিটেন সিলেবাসে বাংলায় এই এই বিষয়গুলো আছে। এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, নতুন সিলেবাস বা নতুন ভাবে ইমপ্লিমেন্টেশন হয়, তখন সময় অনুসারে পরিবর্তিত হবে। আমার মনে হয় না একেবারে ব্যাকরণ বা সাহিত্যের বিষয়গুলো বাদ দিয়ে বাংলায় আসবে। আমার মনে হয় আবারও ঠিক ওই 200 নম্বরের বাংলাই থাকবে, হয়তো রচনা 100 নম্বর হবে, কিন্তু আরেকশো নম্বর সাহিত্য গ্রামার এই বিষয়গুলো ঠিকই থাকবে। এই হচ্ছে কথা। তাহলে এবার এটা এই প্রথম ক্লাসটা, এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, এখানে কোনো শীত নেই। 100 নম্বর রচনা কি হতে পারে? 100 নম্বর রচনা, রচনা এখন যেভাবে আসছে ওভাবেই আসবে। ধরুন আপনাকে রচনা দিবে, আমি আগামী আহ, আগামী 100 বছর পরে, আগামী 100 বছর পরের পৃথিবীতে আপনি 100 বছর পরের পৃথিবীটা কেমন হবে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি 100 নম্বরের একটা রচনা লিখবেন। অথবা ইতিহাসের এই রচনাটা আসছিল পরীক্ষায় 31 বা 33 বিসিএস লিখিত পরীক্ষায়। ইতিহাসের বিখ্যাত কোনো ব্যক্তি হওয়ার সুযোগ যদি আপনি পান, আপনি কে হতে চাইবেন? এবার লিখেন 100 নম্বরে কে হতে চাইবেন, কত পেজ এইটুকু লিখতে বিষয়। হইব? এখানে যদি বর্তমান সময়ে যেভাবে আসে ওভাবে যদি আসে, তাহলে পরে মনে করেন 1000 শব্দ। যেহেতু 1000 শব্দের মধ্যে 50 নম্বরের রচনা, তাহলে 2000 শব্দ। 2000 শব্দ হলে কিন্তু 20-22 পৃষ্ঠা, অর্থাৎ পরীক্ষার খাতা। ইয়া, বর্তমানে আর বিসিএস এর যে রিটেন পরীক্ষার যে খাতাগুলো, বর্তমানে যে খাতাগুলো দেওয়া হয়, ওই খাতাগুলো কিন্তু এই টাইপের A4 সাইজ না, আর একটু লম্বা সাইজের যে কাগজগুলো আছে, ওগুলাতে কিন্তু 16-17 পৃষ্ঠার মধ্যেই আপনার 2000 শব্দ হয়ে যাবে। আর যদি 1000 শব্দ হয়, তাহলে 7-8 পৃষ্ঠার মধ্যে 1000 শব্দ কিন্তু হয়ে যায়। হ্যাঁ, যদি লেখা মিডিয়াম বা মোটামুটি এভারেজ লেভেলের লেখা হয় আর। আচ্ছা, এখন আসেন এই কোর্সের বিষয়গুলোকে আমরা কিভাবে গুছিয়ে আগাবো ওটা নিয়ে আমি একেবারে লাইন বাই লাইন সবকিছু দেখাবো ওরকম না। আপনারা একটু বিরক্তি আসবেন এবং প্রতিটা জায়গায় তথ্য পাবেন। কোনো কারণে ধরুন আমার কথাগুলো শুনছেন, আজকে ক্লাসটা করছেন, এই কোর্স আপনার জয়েন করার কোনোভাবেই ইচ্ছা নাই, কোনো সমস্যা নাই, কারণ কোচিং কোনোদিন আপনাকে ক্যাডার বানাতে পারবে না। আমরা আমি মনে করেন একজন ক্যাডার কর্মকর্তা, আমি একটা কলেজে পড়াই সরকারি, আমার ওটা একটা কাজ। এর বাইরে আমি যখন এক্সট্রা কিছু সময় পাই, তখন ক্যারিয়ারের জন্য যারা প্রস্তুতি নেয় তাদের জন্য আমরা কিছু কাজ করি। এই কাজগুলো করার জন্য আমরা যেহেতু কাজ করতে করতে লম্বা একটা অভিজ্ঞতা গ্যাদার করেছি, আমরা তাদেরকে গাইড করার চেষ্টা করে যাচ্ছি। এর মানে এই নয় যে এই এখান থেকে টাকা ইনকামটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। এই জন্য
আপনার টাকা আমার রিজিকে থাকলে আপনি আসবেন, রিজিকে না থাকলে আপনি আসবেন না। কোচিং করলে ক্যাডার হবে, কোচিং না করলে হবে না, একেবারে সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু আজকের ক্লাসটা একটু, যেহেতু দিক নির্দেশনামূলক ক্লাস, আজকের ক্লাসে আপনি কিন্তু ইনফরমেশন পাবেন, জাস্ট হোয়াট টু ডু, হাউ টু গো। এই জন্য জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি, এন্ড whenever you get any kind of question, any kind of asking, please ask me। একেবারে এবার আসেন, এরপরে ধরুন বাংলাটাকে একেবারে দুইটা ভাগে ভাগ করলাম। দেখেন, বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ। এবার এখানে বাংলা সাহিত্যের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে আমরা একটা শীট দিব, মনে করেন একেবারে 40-50 পৃষ্ঠার একটা শীট। এগুলো কি স্যার এমসিকিউ শীট? না, এগুলো লিখিত। প্রথম ধাপে যা পড়ানো হবে টোটালি রিটেন, রিটেন সিলেবাস। তাহলে স্যার প্রিলি কোর্সে করতে হবে, রিটেন পড়াবেন? হ্যাঁ, ওই চ্যালেঞ্জটাই তো আপনার সামনে, একেবারে সরাসরি রিটেন। এবং আমি এখানে কিন্তু আমি আপনাকে দেখাই শীট গুলো কি দিব, শীট গুলো আমি একটু দেখাই আপনাকে। এই জায়গাগুলো থেকে, এই ডিটেইল আলোচনার থেকে পরীক্ষায় কোন কোন জিনিসগুলো আসবে, ওই জিনিসগুলোর, অর্থাৎ 25তম বিসিএস থেকে 45তম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলীর ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন, ছোট প্রশ্নগুলো আপনাদেরকে পড়াবো শুধু তা নয়, শুরুতে আপনাকে একটা শীটের মধ্যে সবগুলো, এই যাবৎকালে যত ছোট ছোট প্রশ্ন আসছে সবগুলো ছোট প্রশ্ন, মানে এগুলো আধা পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা লেখার অ্যান্সার, তো 5 নাম্বার 7 নাম্বার এরকম করে নাম্বারের যে সমস্ত ছোট ছোট প্রশ্ন। বড় প্রশ্ন না দিয়ে ছোট প্রশ্ন দেওয়ার পেছনে কারণ হচ্ছে, মনে করুন বাংলাদেশের সংবিধান, সংবিধান থেকে যাবৎকালে ছোট প্রশ্ন আসছে মনে করেন 24টা। এই 24টা প্রশ্নের মধ্যে কিন্তু অলমোস্ট কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সামারি কিন্তু আছে। অনেক বড় প্রশ্ন দেখবেন 4টা ছোট প্রশ্ন মিলে একটা বড় প্রশ্ন, যেমন দেখেন 45তম বিসিএস লিখিত পরীক্ষা, এখানে কিন্তু আসছে একটা প্রশ্ন 20 নাম্বার। আবার দেখেন 35তম বিসিএস লিখিত পরীক্ষা, ওখানে আসছে 4টা ছোট প্রশ্ন মিলে একটা 20 নাম্বার, অর্থাৎ একটা প্রশ্ন ক, খ, গ, ঘ, 4টা পার্ট মিলে একটা। এই জন্য আমরা এমন ভাবে আপনাকে লেকচার শিট গুলা দিব, যে শিট গুলাতে ওই বিষয়ের সবগুলো বিগত লিখিত ছোট প্রশ্নের অ্যান্সার রেডি করা থাকবে। এগুলো যে করে ভবিষ্যতে করে দিব ওরকম, এগুলো আমার কাছে রেডি করা আছে, আমি আপনাকে দেখালাম ইনস্ট্যান্ট। আমি আরেকটা বিষয় দেখাই। এবার কেউ একজন একটা প্রশ্ন করছিলেন, প্রশ্নটা বলেন। স্যার কম্বো, মানে অপশনাল বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলতেন, মানে নতুন যে সংস্কার কমিশনের। এটা আরেকটু পরে রচনা কিভাবে আসবে, একজনের একটা প্রশ্ন আসছিল। রচনার জন্য আমরা আপনাদেরকে প্রথম, এখন থেকে যেন আপনি কোয়ালিটি একটা রচনা লিখতে শিখেন, তার জন্য কিন্তু আমরা এখন থেকে কিছু নোট দিয়ে আপনাকে শিখাবো। এখানে বিগত প্রশ্নগুলো আছে। প্রথমত এখানে বাংলার মধ্যে টোটাল 3টে শীট পাবেন। রচনার জন্য কিছু স্যাম্পল এসে বাংলাতেও। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাকরণের সবগুলো প্রিভিয়াস কোশ্চেন, সাহিত্যের সবগুলো প্রিভিয়াস রিটেন কোশ্চেনের অ্যান্সার সহ এগুলো আপনাদেরকে দিয়ে দিব, এবং এগুলো নিয়ে যেহেতু কাজ করা ওটার উপরে আমরা এখানে পরীক্ষা নিব। এটা একটা ধাপ। তারপরে হচ্ছে, তাহলে মনে করেন এখানে প্রথম স্টেপে বাংলার জন্য দেখেন বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, এইটুকু গেল। এবার আসেন বাংলাদেশ বিষয়াবলী। প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে, তারপরে সংক্ষিপ্ত বিষয়ের উপর আরেকটা ক্লাস হবে, এবং এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান সহ একটা রিটেনের শীট দেওয়া হবে। অনুরূপভাবে আন্তর্জাতিক বিষয়াবলী আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানেও একই রকম নিয়ম, দুইটা সাধারণ জ্ঞানের যেহেতু বিষয়। তারপরে হচ্ছে এখানে প্রথম স্টেপে যে জায়গাটা আমরা গুরুত্ব দিব ওটা হচ্ছে, আমরা এই বিশ্বাস রেখে কাজটা শুরু করছি, রিটেন পরীক্ষায় ম্যাথ থাকবে আগের মতো এবং কম্পালসরি হিসাবেই থাকবে, ওভাবে আমরা আগাবো। কোনো কারণে যখন দেখবো এটা কম্পালসরি না, তবু যেহেতু অ্যাবসলিউট মার্কস রাখার একটা সুযোগ থাকে, স্টুডেন্টরা যেন, যদি অপশনাল হয় যে স্টুডেন্টরা যেন ম্যাথ নিয়ে ওখান থেকে নাম্বারটা অ্যাচিভ করতে পারে, ওই প্ল্যান রেখে আমরা কিন্তু এখানে প্রিলিমিনারির এই যে কোর্স, কম্বো কোর্সটাতে আমরা এই জিনিসগুলো রেখেছি। যেমন ইংলিশটাকে, ম্যাথ এবং ইংলিশ এই দুইটা সাবজেক্টের প্রিলি এবং রিটেন টোটাল সিলেবাসটা কিন্তু করিয়ে ফেলবো একেবারে, এবং একেবারে ভেরি বিগিনিং স্টেজে। প্রথমে দেখেন একটা সিলেবাসটা এক্সপ্লেন করে দিব প্রথম স্টেপে। তারপরে হচ্ছে মনে করেন এখানে প্যাসেজ আসে 200 নম্বরের ইংলিশ, 100 নম্বরের যদি রচনা আসে, আর 100 নম্বরের একটা প্যাসেজ, যেটা 35 থেকে 45 সবগুলো বিসিএস কিন্তু একটা প্যাসেজ আসছে, প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে। তাহলে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ক্লাস হলো, এবং একটা প্র্যাকটিস ক্লাস হবে। ট্রান্সলেশনের উপর এখানে 6টি ক্লাস দেখানো হয়েছে। এভাবে পাংচুয়েশন, যেগুলো রিটেন পরীক্ষায় আসে, এসে রাইটিং নিয়ে 2টি ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে। তারপরে ফোকাস রাইটিং, ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায়, এবং ফোকাস রাইটিং যারা পারে তারা কিন্তু ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় আনকমন আসলে লিখতে পারে। তারপরে হচ্ছে সেন্টেন্স এক্সপানশনের উপরেও 2টি ক্লাস। এভাবে টোটাল এখানে যা যে বিষয়গুলো লেখা হয়েছে এগুলো কিন্তু রিটেন সিলেবাস বেসড। এটা হচ্ছে ইংলিশের জন্য। তারপরে হচ্ছে ম্যাথের এখানে যা দেখানো হয়েছে, এখানে দাগিয়ে দেখানোর কিছু নাই, টোটাল রিটেনের ম্যাথ সিলেবাসটা আনা হয়েছে। এটা যখন ডিটেল আগে ভাগে করিয়ে ফেলবো, আগে যখন আমরা ম্যাথের বিশেষ করে 9-10 এর টেক্সট বই
ধরে যখন আমরা সবগুলো অধ্যায়কে ধাপে ধাপে একেবারে লিখিত ম্যাথ করাবো, এখানে পাশাপাশি কিন্তু রিটেন পরীক্ষার বিগত প্রশ্নের সলিউশনের শীটটাও দেওয়া হবে। এই জিনিসগুলো করানোর পরে যখন প্রিলির ম্যাথে যাবে, স্টুডেন্টরা কিন্তু হাসতে হাসতে প্রিলি জিনিসগুলো শেষ করতে পারবে। তাহলে স্টেপ ওয়ানে আমরা প্রথমেই শুরু করলাম ইন্ট্রোডাকশন টু প্রিলি এন্ড রিটেন সিলেবাস, কিন্তু ফোকাস রেখেছি প্রথম স্টেপে রিটেনের উপর। একটা স্টুডেন্ট রিটেনের যখন ডিটেলটা জানবে, তখন সে যা পড়বে, কোন জিনিসটা প্রিলিতে কাজে লাগবে, কোন জিনিসটা রিটেনে কাজে লাগবে, নিজে থেকে সে পড়ার সময় ভাবে গুছিয়ে নিতে পারবে। তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটাতে এক্সপ্লেন করার মতো কঠিন কিছু না। একেবারে যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে যারা অফলাইনে প্রোগ্রাম করায় কোচিং এর ক্ষেত্রে, সবাই অ্যাসাইনমেন্ট টেস্ট গুলা করায়। এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 9-10 এর ধরুন সাধারণ বিজ্ঞান বই, একটা আইসিটি বই, 9-10 এর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই, ইন্টারমিডিয়েটের পৌরনীতি বই, বাংলাদেশের সাদা সংবিধানের বইটা, এভাবে 9-10 এর ইতিহাস বইটা, এভাবে কতগুলো বেসিক বইয়ের উপরে কতগুলো অ্যাসাইনমেন্ট করানো হয়। এই অ্যাসাইনমেন্টের জন্য যে কাজগুলো আমরা করাবো, এই অ্যাসাইনমেন্ট গুলোর ক্ষেত্রে একটা পরিকল্পনা নিয়ে আসবো। আগে অ্যাসাইনমেন্ট গুলো আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিতাম, বলতাম 9-10 এর সাধারণ বিজ্ঞানের প্রথম 4টা চ্যাপ্টারের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করে আনবা, গুরুত্বপূর্ণ বইটা পড়বা, গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবা, যা যা ইম্পর্টেন্ট মনে হয় খাতায় লিখে নিয়ে আমার কাছে চলে আসবা এবং খাতাটা জমা দিয়ে পরীক্ষাটা দিবা। এভাবে করতাম। এবারে যেহেতু আমাদের 1 বছরের মধ্যে গুছিয়ে পরিকল্পনা একেবারে সময় নাই, এই জন্য আমরা জিনিসগুলোকে একটু টাইট করে দিচ্ছি। আমরা জিনিসগুলোকে উইদিন আ উইক একটা একটা কাজ দিব। এবং ধরুন বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা নিয়ে বললাম এই 4টা চ্যাপ্টার নেক্সট উইকে পরীক্ষা। এই 4টা চ্যাপ্টার থেকে একটা শিক্ষক একটা ক্লাস নেবেন, অ্যাসাইনমেন্ট হাউ টু প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট। এবং ওখানে শিক্ষক এই 4টা চ্যাপ্টার থেকে প্রিলিতে কিভাবে প্রশ্ন আসবে এবং রিটেনে কিভাবে প্রশ্ন আসবে, এবং এই জিনিসগুলো পড়ার সময় আগে যে আমরা প্রথম স্টেপে যে শীটগুলো দিয়েছিলাম, শীট এবং টেক্সট বইকে কিভাবে কানেক্ট করবেন, একটার সাথে একটা তথ্যগুলো কিভাবে কম্পেয়ার করে জিনিসগুলোকে গুছিয়ে নেবেন, এই জন্য একটা ডাইরেক্টিভ একটা ক্লাস হবে। এরপরে স্টুডেন্টরা একটা প্রিপেয়ার করবে নিজেরা, এবং নোটটার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না, কাজ হবে জিনিসটাকে যতটুকু পারে সামারি করে নিয়ে আসা। তারপরে ওখান থেকে একটা রিটেন পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাগুলো কম্বিনেশন অফ বোথ এমসিকিউ এন্ড বোথ অনলাইন অ্যান্সার এন্ড ডেসক্রিপটিভ অ্যান্সার, তার মানে এক বাক্য উত্তর এবং লম্বা উত্তরের কম্বিনেশনে এই পরীক্ষাগুলো হবে। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আমি এখানে বেশি কথা বলবো না, কারণ এখানে বেশি কথা বললে আপনার কাছে অনেকের কাছে বিজ্ঞাপন মনে হবে, কিন্তু আজকে আমার বিজ্ঞাপনের উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল জাস্ট হোয়াট টু ডু এক্স্যাক্টলি ফর দা প্রিপারেশন। এরপরে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে একটা কোর্স যেভাবে চলে, এই কোর্সের গুলো এখানে দেওয়া আছে। তাহলে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজ শেষ করতে আমাদের কমপক্ষে 4 মাস সময় লাগবে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের কাজগুলোতে ক্লাসের সংখ্যা কম, কাজের সংখ্যা বেশি, কানেক্টিভিটির কাজ বেশি, আপনার কাজ বেশি। এরপরে ক্লাসের সংখ্যা বেড়ে যাবে, তখন পড়াগুলোকে তখন আরো ইজি লাগবে, ক্লাসটাও আপনি মজা পাবেন। এবং তখন হবে লেকচার শিট ভিত্তিক, প্রতিটা ক্লাসের জন্য একটা শিট থাকবে, শিটটা ধরে প্রিলি কোর্স ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে ভাবে। যেমন দেখেন এখানে টোটাল ক্লাস থাকবে 150টি। বেসিক ক্লাস বলতে আগের ক্লাসগুলো দেখানো হয়েছে, এবং এখানে রিটেন, অর্থাৎ এই ধাপ এবং এই ধাপ মিলে এই প্রথম 2 ধাপ। এরপরে এখানে টোটাল প্রিলির জন্য লেকচার শিট দেওয়া হবে 125টি, এবং প্রতিটা ক্লাসের জন্য একটা ক্লাস টেস্ট থাকে। তবে এবারে আমরা প্রতি ক্লাসের আগে ক্লাস টেস্টটা 2 ভাবে নিব। একটা হচ্ছে স্টুডেন্ট অফলাইন এবং অনলাইন উভয় ভার্সনের স্টুডেন্টদের জন্য ছোট ছোট কতগুলো অনলাইনে এক্সামটা নিব, ক্লাস টেস্ট। অর্থাৎ ক্লাস শুরুর আগে আপনি পরীক্ষাটা দিয়ে আমাদেরকে সাবমিট করে দিবেন, ক্লাস শুরুর আগে। ওভাবে ডিজাইন করা আছে অলরেডি, এগুলো প্রিপেয়ার করা হচ্ছে। তারপরে এরপরে মনে করেন একটা বুকলেট দিলাম, একটা বুকলেটের মধ্যে এখানে লেকচার 3, 4, 5 তিনটা লেকচার আছে। এই তিনটা লেকচারের উপরে একটা লেকচার ফাইনাল টেস্ট হবে 100 নম্বরের, ওটা সপ্তাহান্তে হয়। কখনো কখনো 4টা লেকচার 5টা লেকচার মিলেও একটা পরীক্ষা হতে পারে, এটা টপিকের উপর ভিত্তি করে। কখনো কখনো মাত্র 2টি লেকচারের উপরে 100 নম্বরের পরীক্ষা হতে পারে। আমরা প্রথম ধাপে একেবারে প্রথম ধাপ যেটা, ওখানে একটা শীট দিলাম, শীট দিয়ে বলা হলো বাংলা বিজ্ঞানের বিগত বছরের সবগুলো প্রশ্ন এবং তার সমাধান, এই শীটটা তোমাকে দিলাম, এটা নিয়ে আগামী 12 তারিখ তোমার পরীক্ষা। এবং এই শীটটাকে সলিউশন দেওয়ার জন্য, শীট থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য একটা ইনস্ট্রাকটিভ ক্লাস হবে। ক্লাসটা করা, শীটটা পড়ে এসে পরীক্ষাটা দিবেন, এবং ওই শীট থেকে কিছু সরাসরি প্রশ্ন দিয়ে কিছু পরীক্ষা নেওয়া হবে আপনার ভয় কমানোর জন্য, এবং বিষয়গুলোর উপরে আপনি যেন জিনিসগুলো পড়ে এসে পরীক্ষাটা দিতে পারেন। এটা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা। এই ধাপে বেশি পরীক্ষা নেই। এই ধাপে পরীক্ষা হচ্ছে যতটা শীট ততটা পরীক্ষা। এগুলো হচ্ছে সবগুলো লিখিত লিখিত লিখিত, রিটেন রিটেন এন্ড রিটেন। এরপরে দ্বিতীয় ধাপে যে পরীক্ষাগুলো হবে, ওখানে কিন্তু 14টি পরীক্ষা হবে, ছোট ছোট 14টি অ্যাসাইনমেন্ট টেস্ট। ওগুলো সহজ, এবং ওগুলা প্রথম ধাপের কাজগুলো করলে দ্বিতীয় ধাপের কাজ অনেক ক্ষেত্রে এগিয়ে আসবে। তারপরে সাবজেক্টিভ টেস্ট। টোটাল যে প্রিলি সিলেবাসটাকে 14 ভাগে ভাগ করে, এটা আমরা সকলেই বুঝি। ওটা হচ্ছে ধরুন একটা পরীক্ষার মধ্যে ধরুন এভাবে থাকবে, 100 নম্বরের পরীক্ষা যদি হয়,
ধরুন বাংলা বাংলা আসবে এখানে 70 মার্কসের। তারপরে এখানে প্রতিটি পরীক্ষার মধ্যে এখানে ম্যাথ থাকবে, যেহেতু ম্যাথ কম্পালসরি প্রিলিতে। ধরুন এখানে ম্যাথ থাকবে 20 নম্বরের। এবার দিলাম ইংলিশ, ইংলিশের জন্য কোন একটা চ্যাপ্টার ধরে দেওয়া হলো, বলা হলো ইংলিশ 10। এভাবে 100 মার্কসের 14 ভাগে ভাগ করে টোটাল প্রিলি সিলেবাসকে সারা বছর ব্যাপী পরীক্ষাগুলো হয়। তাহলে 14 সপ্তাহে এই জিনিসটা শেষ করার পরে প্রত্যেকটা সাবজেক্ট এর মধ্যে আমাদের শেষ হয়ে গেছে লেকচার শিট দিয়ে পরীক্ষার মাধ্যমে। এরপরে সাবজেক্ট ফাইনাল টেস্ট হবে, এরপরে রিভিউ টেস্ট। রিভিউ টেস্ট এই জায়গাটাই অনেক ইম্পর্টেন্ট। এই ধাপের যে পরীক্ষা, এই পরীক্ষাগুলো হচ্ছে টোটালি মূলত 200 নম্বরের পরীক্ষা হয়। প্রিলিতে যেভাবে মনে করেন এখানে বাংলা, ইংলিশ, ম্যাথ, তাহলে বাংলায় 35, ইংলিশে 35, ম্যাথের মধ্যে 15, যেভাবে প্রিলিতে থাকে ওভাবে থাকবে। কিন্তু এখানে 35-এর জন্য আপনি কি পড়বেন তার জন্য একটা সিলেবাস থাকবে, সিলেবাস থাকবে। 35 জন্য কি পড়বেন তার জন্য একটা সিলেবাস থাকবে। তার মানে হচ্ছে আমরা প্রথমে একবার অ্যাসাইনমেন্টের মাধ্যমে টেক্সট বই দেখে সিলেবাস শেষ করেছি, সাবজেক্টিভ টেস্ট গুলো দিয়ে আরেকবার শেষ করেছি, সাবজেক্ট ফাইনাল দিয়ে আরেকবার রিভাইজ করেছি। এই ধাপে এসে কোনো গ্যাপ থাকলে ছোট ছোট সিলেবাস দিয়ে আরো একবার যেন টোটাল প্রিলি সিলেবাসটা রিভাইজ হয়, এর একটা সিস্টেম রাখা হয়েছে। এরপরে টোটাল মডেল টেস্ট হবে, এখানে 10 থেকে 20টি সময়ের উপর নির্ভর করে 10টি পরীক্ষা ও কম পরীক্ষা কিন্তু না। আবারও বলছি, এখানে কয়টা ক্লাস, কয়টা পরীক্ষা, কয়টা শিট, এগুলো দিয়ে কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে জিনিসগুলো আপনি কিভাবে গুছিয়ে দিচ্ছি তার উপর। কোয়ান্টিটি কোনো ম্যাটার করে না, এখানে কোয়ালিটিটাই বিষয়। এভাবে আমরা আমাদের এই কোর্সটাকে শেষ করানোর একটা পরিকল্পনা নিয়েছি। এটা হচ্ছে 48। তাহলে 48-এ আমি একটু তাড়াহুড়ো করে বলেছি যেন আপনার বিরক্তি না আসে। তাহলে আমাদের আমাদের মিশন 48, মিশন 48 এর এই কোর্সটাতে আমাদের এই যে প্রিলি কোর্স প্লাস এখানে আমরা যে জিনিসটা রেখেছি ওটা হচ্ছে কি রিটেন। হ্যাঁ, আমি আজকে লাইভে বলছি, আজকে এই যে একটা প্ল্যান পরিকল্পনা দিলাম, বিশ্বাস করেন রেকর্ড থাকবে, লাইভে এটা সেভ করা থাকবে, অনেক কোচিং এটা কপি করে মেরে দিবে সরাসরি। অনলাইনে তো আপনি বুঝতে পারছেন না কে কি দিচ্ছি। একেবারে আজকে দিলাম, মানে 1 বছরের একটা প্ল্যান। আমরা আমাদের প্ল্যানটা এরকম, কালকেই দেখবেন, কালকে আগামী সপ্তাহের মধ্যেই এরকম একটা প্ল্যান আরেকজন কপি করে মেরে দিবে, জাস্ট নামগুলো চেঞ্জ করে দিবে।